প্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রামের আনুহাজির ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাহাজ থেকে গম কালাস করছে শত শত শ্রমিক। তারা বছরকে বছর এখানে শ্রমিকেরা কাজ করে। আমি তাদের সাথে একজনের শ্রমিকের সাথে কথা বলবো, তারা কী ধরনের পরিশ্রম করে। আজকে যে আপনারা জানেন প্রায় বাংলাদেশে 43 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে। এই গরমের মাঝে তারা কিভাবে বস্তা নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা কথা বলতে চাই। তারা জানাবে তারা কত ধরনের এখানে কাজ করে, কী ধরনের তারা যে পণ্য কালাস করে বছরকে বছর ধরে। আমার বাড়ি ভোলা চট। কত বছর ধরে এখানে আপনি? আমি প্রায় 10 থেকে 12 বছর ধরে। আপনার ছেলে মেয়ে কি? 2টা ছেলে। এখানে কয়জন শ্রমিক কাজ করে? আমরা এখানে এখন একটা ঘাটে নর্মালি 100 থেকে 120 জন বা 30 জন এরকম হয়। তো পুরো এলাকা জুড়ে কত লোক পরিমাণ কাজ? এখানে বন্দরের পরে 18টা ঘাট আছে। প্রতি ঘাটে নর্মালি 150 করে ধরেন, তাহলে আমাদের 3000-এর উপরে আছে। আমরা এই লোকজন কাজ করি। বিগত আপনার মনে করেন আমরা এই আরও 7 বছর আগে আমাদের বস্তাভর্তি 20% বাড়তি দেওয়ার কথা ছিল। তখন আমরা ওইটা আপনার মনে করেন 12% পাইছি। আর ওখানে কথা ছিল যে আমাদের প্রতি 2 বছর পর পর আমাদের ওই 20% করে বাড়তি দিবে। আজকে 7 বছর হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো বাড়তি রেট পাচ্ছি না। আর আমাদের কথা হলো যেই সময় আমাদের ওই বাড়তি রেটটা দিছিল ওই সময় আমাদের একটা চা খাইছি 60 টাকা। এখন বর্তমানে একটা চার দাম আছে 12 টাকা। এই আমরা ঘাটে কাজ করি, একটা চা 12 টাকা। তখন এই আপনার ওই সময় চাউল কিনে খাইছি 30 টাকা বা 25 টাকা। এখন 1 কেজি চাউল কিনতে হয় 60 টাকা। আমাদের ওই মূল্যস্ফীতি বাড়ে নাই, কিন্তু সমস্ত খাদ্যখানা আমরা যা প্রয়োজনীয় সব কিছুর দাম দ্বিগুণ বাড়ছে, কিন্তু আমাদের শ্রমিকের কোনো রেট বাড়তেছে না। আমরা যে 300-400 টাকা গোড়া দিনে কাজ করি, অনেক পরিশ্রমের কাজ। তাই আমরা গরমের ভিতরে ধরেন 200 টাকা আমাদের একটা লোকের এই জায়গায় খাওয়া লাগে। সারাদিন এই তো 2 গাড়ি মারছি, হরান লাগে, আবার যায় 20 টাকা খাইছি। একটা চা 12 টাকা, একটা রুটি 10 টাকা, 22 টাকা লাগে শুধু একটা চা একটা রুটি খাইতে। জি, এখন আমরা এইভাবে চলা আমাদের খুবই কঠিন হয়েছে। আমরা 2টা বাচ্চা নিয়েও চলতে পারি না। যে আমাদের এরকম আছে আপনার 400 টাকা হলে 200 টাকা নিজে এখানে খরচ করি, বাসা ভাড়া দিয়ে আমরা ওই খানাটাই জোগাতে পারি না। দৈনিক যে আমরা যে খানাটা খাবো ওই জিনিসটাই আমরা জোগাতে পারছি না। জি, বস্তায় আমরা মাত্র 3 টাকা 50 পয়সা। ধরেন এই 300-400 টাকা পাবো, এই নিয়ে নিজেরাই 200 টাকা লাগে। কী করে কী করবো আমরা জানি না, কিন্তু আমাদের এই রেটে আমাদের পোষাইতেছে না। আমাদের অন্তত পক্ষে আমি অনুরোধ করব যে আপনারা দেখে আমাদের এই রেটটা কীভাবে বাড়ানো যায় বা আমরা 2 টাকা কীভাবে পাই এই জিনিসটা আপনারা একটু দেখেন। এখন আমরা এভাবে চেষ্টা করছি, আপনারা নিজেরা দেখেন বিভিন্ন ঘাট পয়েন্টগুলো উপরে হয়ে গেছে। আমরা এই জায়গায় কিছু ঘাট আছে এখনও আমরা ওই নিচের থেকেই আরও 7 বছর আগে যে রেটটা ছিল আমরা এখনও ওই 3.5 টাকায় রেটেই কাজ করতেছি। এখন আমরা কিভাবে কাজ করব, কিভাবে কি করব তা আমরা নিজেরা জানি না। আপনারা একটু দেখা, আমি অনুরোধ করব যেন তারা একটু দেখা আমাদের প্রতি বিবেচনা করে। টাকাগুলো আপনাদেরকে কে দেয়? আমাদের টাকাগুলো এখানে ঘাট কন্ট্রাক্টর যে কন্ট্যাক্ট নিছে, এই ঘাটটা যিনি কন্ট্যাক্ট নিছে আমাদেরকে উনি টাকাটা দেন। ওরা মালিক থেকে ওরা কন্ট্যাক্ট নিছে, ওরা কন্ট্যাক্ট নিয়ে আমরা ওদের আন্ডারে এখন কাজ করতেছি। একজন মাঝি আছে, আমাদের শ্রমিক চালানোর মতো দায়িত্ব আমরা ওর কাছ থেকে বুঝে নিচ্ছি। উনি কত পায়? তারপরে যে উনি প্রতি বস্তা থেকে উনি 25 পয়সা পান প্রতি বস্তায়। মাঝি যিনি আমাদের পরিশ্রম মানে আমাদের শ্রমিকের একজন প্রধান, উনি 25 পয়সা পান বস্তা প্রতি। এবং আমরা যে 500 টাকা পাই উনি ওই 500 টাকা পায়, ওই 25 পয়সা তিনি আলাদা পাচ্ছেন। 25 পয়সা পান। এইটা ছাড়াও যে তিনি উনি মনে করেন উনি হয়তো এই কাজগুলা টন হয়তো 200 টাকা নেয় বা 150 টাকা নেয়, এটা ওদের ব্যাপার, ওটা আমরা জানি না। কিন্তু আমরা পাইতেছি টন প্রতি 90 টাকা। টন হিসাবে আমরা টনেজ 90 টাকা পাইতেছি। এর ভিতরে মাঝির 25 পয়সা কমিশন পাইতেছে, আরগুলো আমরা পাইতেছি। কিন্তু এই 90 টাকা হারে আমাদের এখন পোষাইতেছে না।
জাহাজ থেকে মাল যারা খালাস করে জি। তারা কত পায়, যে গাট গাট কত পায়, সেখান থেকে আপনারা কত পান? যে তাহলে এখান ওরা- থেকে কি জি। ওই যে বেশি নিচ্ছে তার কাছ থেকে ওরা কমিশন নিচ্ছে, কমিশনের পর মাঝি কমিশন নিচ্ছে, এরপরে আপনারা পাচ্ছেন? জি, তো এখন এটা- ওরা যে কি রেটে করতেছে, আগে বা করতো 200 টাকা, এখন ঠিকই আছে। ওরাও কিরকম নিতেছে সেটা আমরা জানি না। তবে আমরা যেটা পাইছি সেটা আপনাদেরকে বলছি, আমরা 90 টাকা রেটে পাচ্ছি, কিন্তু ওরা কত টাকা নিচ্ছে তা আমরা জানি না। ডেলি কত টাকা ইনকাম করেন? ডেলি আমাদের এই ধরেন 400 টাকা বা 500 টাকা সর্বোচ্চ এটাই পড়ে, এর বাড়তি পড়ে না। আমরা 500 টাকা কামাইলে 200 টাকা আমাদের গার্ড পয়েন্টে খরচ, বাকি টাকা 300 টাকা দিয়ে আমরা চলতে পারছি না। 1 কেজি চাউল কিনলে আপনার সর্বনিম্ন 60 টাকা 65 টাকা। এখন আমরা এটা নিয়ে 1 কেজি মাছ কিনলে মনে করেন আপনার 250 টাকা। 1 কেজি মাছ, আধা কেজি মাছও কিনতে পারি না, 1 কেজি তো থাক দূরের কথা, যে 300 টাকা দিয়ে। তো মানে আপনাদের যে মজুরি কিরকম হওয়া দরকার বলে আপনার মনে হয়? আমাদের মজুরি যে আমরা বিগত ওই কাগজ অনুযায়ী যে আমাদের যে 2 বছর পরে যে জিনিসটা বাড়তি দেওয়ার কথা ছিল, আমরা এখন আমাদের এই বস্তার রেট কমপক্ষে যেটা আমরা 3.5 টাকা টানতেছি, আগে সর্বনিম্ন আমাদের 5 টাকা হলে তাও আমরা দুটো ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবো। আর যদি এটা এই মিলে চলতে থাকে তাহলে আমরা হয়তো আমাদের ছেলে বাল বাচ্চা যারা আছে এদেরকে যে পড়ালেখা করাবো সেরকম সামর্থ্য আমাদের থাকবে না। কোনো ধর্মঘট যদি হয়, জি। জাহাজ ধর্মঘট থাকে, জি। তারপরে বিভিন্ন তখন তো আপনাদের কাজ থাকে না, তখন আপনার তখন কাজ থাকে না, তখন আমরা বিভিন্ন জায়গায় ঋণী হয়ে যাই, মানে ফ্যামিলি চালাইতে খুব ঋণী হয়ে যাই। তখন এইভাবে আবার ওই কাজকর্ম কইরা খায়া না খায়া ওই আবার ঋণ শোধ করতে হয়, কিন্তু আমরা 10 টাকা জমায় রাখবো এরকম কিছু আমাদের। আপনাদের সন্তানদেরকে আপনি পড়ালেখার ব্যাপারে আপনি কি করেন? আপনি পড়ালেখা আপনার সন্তান কোথায় পড়ে? যে আমার সন্তান বড় একটা আছে, উনি মাদ্রাসায় পড়েন, আর ছোটটা এখনো মাদ্রাসায়